আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ডিয়ার এইচএসসি লার্নার্স, আজকে আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2023 সালের কম্পিটিং স্টোরি এই বিষয়টি নিয়ে কথা বলবো। তোমরা শিরোনাম থেকে বুঝতেই পারছো এই গল্পটি কতটাই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে এ স্টিচ ইন টাইম সেভস নাইন, সময়ের এক ফোর অসময়ের 10। এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে একজন কৃষক, একজন অলস কৃষক, আর তার সহযোগী হিসেবে তার স্ত্রী রয়েছে। তো আমরা দেখব যে অলস কৃষকের জীবনে অলস হওয়ার ফলে তার জীবনে কি হয়েছিল এবং আমরা অলস হলে আমাদের জীবনে কি হবে, এই গল্প থেকে আমরা সেই তথ্যই পাবো। তো চলো আমরা দেরি না করে গল্পে প্রবেশ করি। তবে গল্পে প্রবেশ করার পূর্বে এই গল্প থেকে যে সমস্ত কঠিন শব্দগুলো রয়েছে সেগুলো অর্থ আমরা একটু জেনে নিই, এরপরেই দেখবো আমরা এই গল্পের লাইন বাই লাইন বাংলা অর্থ। আইডল হচ্ছে অলস নিষ্ক্রিয়, প্লাউ লাঙ্গল, কিচেন রান্নাঘর, ফেন্সিং বেড়া, রিপেয়ার মেরামত, গোট ছাগল, ড্রাই ব্যয় দূরে চালানো, স্পয়েলড নষ্ট। এই ছিল আমাদের মোটামুটি কঠিন শব্দগুলোর বাংলা অর্থ। এবার আমরা অর্থ লাইন বাই লাইন দেখব। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফার্মার ইন আ ভিলেজ। একবার এক গ্রামে এক কৃষক ছিল। প্রিয় শিক্ষার্থী, যদি আমি এখানে প্রবেশ করেছি তারপরে আরেকটি কথা না বললেই নয়, প্রতিটা গল্পের কিন্তু একটা তোমার শিরোনাম দিবে, কারণ শিরোনামের উপর মার্কস রয়েছে। শিরোনামই বলে দেয় গল্পের ভিতরে কি আলোচনা হতে যাচ্ছে। অবশ্যই তোমরা শিরোনাম দেওয়ার চেষ্টা করবে এবং বেশি বেশি পড়বে। হি ওয়াজ ভেরি আইডল, সে খুব অলস ছিল। আইডল মানে হচ্ছে অলস, আর আইডিয়াল মানে হচ্ছে আদর্শ। হি হ্যাড এ ফিউ প্লটস অফ ল্যান্ড, তার কয়েক খণ্ড জমি ছিল, মানে প্লট ছিল আর কি। বাট হি ডিডন্ট প্লাউ দেম ওয়েল, সে ভালোভাবে সেগুলোকে চাষ করতো না। হি ডিডন্ট শো সিডস ইন টাইম, সে সময় মতো বীজ বপন করতো না। সো হি কুড নট রেজ গুড ক্রপস, আর সময় মতো বীজ বপন না করার কারণে সে ভালো ফসল করতে পারতো না, ফলাতে পারতো না। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে হি ওয়াজ অলওয়েজ ইন ওয়ান্ট অফ ফুড, সবসময় খাবারের অভাবে থাকতো। দ্য ফার্মার হ্যাড এ কিচেন গার্ডেন নিয়ার হিজ হাউস। দ্য ফার্মার হ্যাড এ কিচেন গার্ডেন, অর্থাৎ কৃষকের বাড়ির কাছে একটি রান্নাঘর বাগান ছিল। অন ডে, একদিন, হি স দ্যাট দ্য ফেন্সিং রাউন্ড দ্য গার্ডেন ওয়াজ ব্রোকেন। অন ডে, একদিন, হি স তিনি দেখলেন, দ্যাট দ্য ফেন্সিং রাউন্ড চারদিকের যে বেড়া, ফেন্স মানে হচ্ছে বেড়া, চারিদিকের বেড়া, দ্য গার্ডেন বাগানের চারদিকের বেড়াটা ওয়াজ ব্রোকেন ভেঙে গেছিল। হি সেড তিনি বললেন, টু হিমসেলফ নিজেকে, আই শ্যাল রিপেয়ার দ্য ফেন্সিং টুমরো, আমি এই বেড়াটা আগামীকালকে মেরামত করব। বাট হি টোটালি ফরগট ইট দ্য নেক্সট ডে, কিন্তু পরের দিন সে পুরোটাই ভুলে গেল। সাম ডেজ পাস্ট বাই, এভাবে করে কিছুদিন কেটে গেল। দ্য ফার্মার ডিডন্ট রিপেয়ার দ্য ব্রোকেন ফেন্সিং, কৃষক এই ভাঙ্গা বেড়া মেরামত করেনি। ওয়ান ডে হি স্যাট আইডল বিফোর দ্য হাউস, বাসার সামনে সে একদিন অলস ভাবে বসেছিল। হি স সাম গোটস এন্টারিং দ্য গার্ডেন থ্রু দ্য ব্রোকেন ফেন্স, সে দেখলো কিছু ছাগল, গোট মানে ছাগল, কিছু ছাগল তার বাগানে প্রবেশ করছে ওই ভাঙা জায়গা দিয়ে। হি কল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে ডাকলো, টু ড্রাইভ দ্য গোটস, ছাগলগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য, ফ্রম দ্য গার্ডেন বাগান থেকে। দ্য ফার্মার্স ওয়াইফ ওয়াজ কুকিং ইনসাইড দ্য কিচেন, কৃষকের স্ত্রী রান্না করতেছিল তোমার রান্নাঘরে। সে কেম আউট, সে বেরিয়ে আসলো, অ্যান্ড র্যান ইনটু দ্য গার্ডেন টু ড্রাইভ অ্যাওয়ে দ্য গোটস, ছাগলকে তাড়িয়ে দেওয়ার জন্য দৌড়ে গেল। এ ডগ ওয়াজ ওয়েটিং আউটসাইড দ্য কিচেন, রান্নাঘরের বাইরে একটা কুকুর অপেক্ষা করতেছিল। হোয়েন দ্য কিচেন, হোয়েন দ্য ফার্মার্স ওয়াইফ ওয়েন্ট আউট, যখন কৃষকের স্ত্রী বাইরে গেল, দ্য ডগ এন্টার দ্য কিচেন, কুকুরটি কি করলো, রান্নাঘরে প্রবেশ করলো, অ্যান্ড স্পয়েলড সাম অফ দ্য ফুড কুকড বাই হার, তার স্ত্রী যে কিছু খাবার রান্না করেছিল সে খাবার কি করলো, নষ্ট করে দিল। প্রিয় শিক্ষার্থী, এই গল্প থেকে যে মেসেজটি পাওয়া যায় তা হলো, বৃদ্ধ কৃষক যথাসময়ে তার যে বেড়া, সে ভাঙা বেড়াটা মেরামত না করার কারণে তার ক্ষতি কয়েকটা ভাবে হলো। দেখো, তার ফসল নষ্ট হলো, আর তার স্ত্রীকে সে ডাকলো, সে অলসভাবে বসে থাকলো, এই কারণে স্ত্রীর রান্না করা খাবারও নষ্ট হয়ে গেল। তাই আমরা আমাদের জীবনে যদি মূল্যবান সময়কে অবহেলায় অপচয় করি,
তাহলে অবশ্যই আমাদের জীবনে কষ্ট পোহাতে হবে। তাই আমরা সবসময় চেষ্টা করব সময়ের কাজ সময়ে করা, তাহলে জীবনে সফলতা অবশ্যই ইনশাআল্লাহ আসবে। তা আজকে এ পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটি কিছুটা হলেও কাজে আসবে, আর তোমাদের কিঞ্চিত পরিমাণ উপকার হলেই আমার সার্থকতা। আর তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, একটি লাইক কমেন্ট করার জন্য। তোমাদের একটি লাইক বা একটি কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উজ্জীবিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।